হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি কেয়ার। আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের ভাষা, ধ্বনি, বর্ণ। অতএব প্রথমে আমাদের বাংলা ব্যাকরণটা কি জিনিস জানতে হবে। বাংলা ব্যাকরণ হলো বাংলা ভাষা লেখা ও বলার যে নিয়ম শুদ্ধভাবে তাকেই বলে বাংলা ব্যাকরণ। এবার আমরা আসি ভাষাকে। ভাষা কি জিনিস? পশু পাখি কথা বলতে পারে না, মানুষ কথা বলতে পারে। আমাদের ভারতবর্ষ নানান ভাষাভাষীর দেশ। ইংরেজি ভাষা, উর্দু ভাষা, হিন্দি ভাষা, বাংলা ভাষা, অনেক ভাষা আছে। কিন্তু আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। সেই জন্য বাংলা ভাষা নিয়ে আমরা আলোচনা করব। যেমন ধরো, তিতলি আর রতন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর তিতলি রতনকে জিজ্ঞেস করলো, তুমি কোথায় যাচ্ছ? রতন বলল, আমি স্কুলে যাচ্ছি। এই যে ভাষা, এই যে রতন স্কুলে যাচ্ছে আর তিতলি তাকে জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছ, তখন ধরো কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ, যাচ্ছ। রতন বলল স্কুলে, স্কুলে। এই যে কোথায় যাচ্ছ হলো ভাষা, স্কুলেও একটা ভাষা। এইবারে দুজনে এই ভাষা দিয়ে কি হলো, মনের ভাব বুঝতে পারলো। তাহলে মনের ভাব বোঝানোর জন্য আমরা যে কথা বলি সেটাই হচ্ছে ভাষা। যেমন ধরো, বাচ্চা মাকে বলছে, মা আমি ভাত খাবো। মা বুঝতে পারছে বাচ্চা কি বলছে, ভাত খাবো, তখন মা তাকে ভাত দেয়। এবারে দিদি বোনকে বলছে, চল বোন আমরা ফুলের মালা গাঁথি। বোন বুঝতে পারলো দিদি বলছে ফুলের মালা গাঁথছে। এই যে কথাটা যে বললো, এই কথাতেই তারা মনের ভাব প্রকাশ করে দিল। এই মনের ভাব প্রকাশের কথাকেই বলা হয় ভাষা। ভাষা দু রকমের, একটা হচ্ছে সাধু ভাষা, একটা চলিত ভাষা। সাধু ভাষাতে যদি ভোর হইয়াছে, সূর্য উঠিয়াছে, ফুল ফুটিয়াছে। কিন্তু চলিত ভাষা সেটা হবে ভোর হয়েছে, সূর্য উঠেছে, ফুল ফুটেছে। ভাষার পরে এবার আমরা ধ্বনিতে এসেছি। ধ্বনি হচ্ছে সাউন্ড। সাউন্ড হচ্ছে মানে একটা চিৎকার। যেমন ধরো, কেউ জলে পড়ে গেছে, বলছে বাঁচাও। এই বাঁচাও শব্দটা কিন্তু অনেক দূর পর্যন্ত যাচ্ছে। যে শুনতে পাবে সে বুঝতে পারবে কিছু একটা বিপদ হচ্ছে, ছুটে আসবে। অতএব ছুটে এসে সেই মেয়েটিকে জল থেকে তোলা হয়েছে বাঁচাও শব্দটা শুনে। তাহলে এই বাঁচাও একটা শব্দ, এই শব্দতে তার মনের ভাব বোঝা গেল। আর সে বলছে, সে বলতে পারতো যে আমি জলে পড়ে গেছি, আমি ডুবে যাচ্ছি, আমাকে কেউ এসে বাঁচাও। এত কথা সে বলেনি, শুধু একটা সাউন্ড দিয়েছে বাঁচাও, একটা সাউন্ড দিয়েছে কি বাঁচাও, একটা সাউন্ড দিল বাঁচাও। এতে সবাই বুঝতে পারলো যে তাকে বাঁচাতে হবে। আচ্ছা, মুখে বললো। এবারে সরু গলি দিয়ে হেঁটে যাচ্ছে, ওপর থেকে ছোট্ট কাগজ পড়লো, খুলে দেখা গেল তাতে কি আছে, লেখা আছে বাঁচাও। এই বাঁচাও শব্দ তা সে বলতে পারছে না। ওপর দিকে তাকিয়ে দেখা গেল যে মেয়েটির মুখ বাঁধা, জানলার সঙ্গে বাঁধা আছে। তখন ওপরে গিয়ে সবাই তাকে বাঁচালো। এই যে লেখা, এই যে লিখে বোঝানো, এটা ওটাও কিন্তু বাঁচাও, এটাও বাঁচাও। ওটা লিখে লিখে যে বাঁচাও শব্দটা বলেছে, বয় চন্দ্রবিন্দু আকার। যেমন ধরো, বয় চন্দ্রবিন্দু আকার একটা চিহ্ন, চয়াকার এটা একটা চিহ্ন, ও একটা চিহ্ন। এই যে লিখে ধ্বনি যে প্রকাশ করা হয়, এই চিহ্নগুলোকে বলা হয় বর্ণ। এবার বর্ণতে আসি। বর্ণ হচ্ছে দুই প্রকার, বর্ণ দুই রকম, দুই রকম। একটা হচ্ছে স্বরবর্ণ, স্বরবর্ণ, আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। বর্ণ অ থেকে ও পর্যন্ত হচ্ছে স্বরবর্ণ, আর ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এবারে অ থেকে ও, অ হস্য দীর্ঘ হস্য দীর্ঘ দিয়ে ওই ও, ক খ গ ঘ চ ছ গ জ ঝ ঞ চন্দ্রবিন্দু পর্যন্ত, এই যে ব্যঞ্জন বর্ণ। কিন্তু এই ব্যঞ্জন বর্ণ এই স্বরবর্ণ সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। কেন পারে না? স্বরবর্ণ ছেড়ে
ব্যঞ্জন বর্ণকে উচ্চারণ করা কখনোই সম্ভব নয়। আমি একা বাড়ি যাচ্ছি, আমি একা বাড়ি যাচ্ছি, এই যে আমি আ ময় হস্যি একটা হস্যিকার, একার এ কয়াকার, বাড়ি বয়ে আকার ঘাসুরাশি, তারপরে যাচ্ছি উদ্দেশ্য জয়াকার জয় ছয় একটা হস্যি আকার হস্যি, এইগুলো মিলিয়ে না দিলে আমি একা বাড়ি যাচ্ছি কথাটা বলা যাবে না। সুতরাং ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ ছাড়া উচ্চারিত হতে পারে না। এর সাহায্য ছাড়া একে কখনোই আমরা উচ্চারণ করতে পারবো না। যে কোনো ভাবে স্বরবর্ণকে আমাদের ব্যঞ্জন বর্ণের মধ্যে নিতে হবে। অতএব ব্যাকরণ ভালো করে জানতে হবে, পড়তে হবে, লিখতে হবে, তবেই আমরা বাংলা ভাষা শুদ্ধ রূপে লিখতে বলতে পারবো। এই জন্য ব্যাকরণ আমাদের বিশেষভাবে জানা প্রয়োজন। তাই বন্ধুরা, তোমাদের আমি কতগুলো সাধু ভাষায় হোমওয়ার্ক দিচ্ছি, সেটা তোমরা চলিত ভাষায় করে আমাকে পাঠাবে। আমি বলেছিলাম হোমওয়ার্ক দেবো। দেখো, 1 নম্বরে আছে শিশুরা লেখাপড়া করিতেছে, 2 নম্বরে আছে আমি ঘরে বসিয়া টিভি দেখিতেছি। এই দুটো তোমরা চলিত ভাষায় পড়বে। আবার নিচে দুটো 7 কণা তুলেছে, 2 নম্বরে শিশুরা মাঠে খেলা করছে, এই দুটো সাধু ভাষায় লিখবে। যদি আমার পড়ানোটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।